চলো খুব সহজেই গ্রাফ চার্ট শিখে নেওয়া যাক। গ্রাফ চার্ট লেখার জন্য শুরুতেই তোমাকে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। সো আমি যখন জিনিসগুলো তোমাকে বোঝাবো আমি তোমাকে সাথে সাথে এই এক্সাম্পলটা দিয়েও এক্সপ্লেন করে নিব, যাতে তোমরা খুব সহজেই ইজিলি বুঝতে পারো। ওকে, আচ্ছা, তোমাকে শুরুতেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টপিক নেম। ঠিক আছে, এখানে আমি একটা গ্রাফ চার্ট এঁকেছি যেটার টপিকটা হচ্ছে স্টুডেন্ট হু ওন আ ফোন বাই জেন্ডার ফ্রম 2012 টু 2015। ঠিক আছে, মনে করা যাক যে একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়াতে 2012 থেকে 2015-তে জেন্ডার অনুযায়ী মানে কতগুলো ছেলে এবং মেয়ে তারা নিজস্ব ফোন ওন করে, মানে তাদের নিজস্ব ফোন আছে, এইটার একটা ঠিক আছে গ্রাফ চার্ট আমরা করব। ঠিক আছে, তো তোমাকে শুরুতে দেখতে হবে, তাহলে কোয়েশ্চেনে কিন্তু তোমার এই টপিক নেমটা দেওয়া থাকবে। সো যখনই তোমরা গ্রাফ চার্ট লেখা শুরু করবে তোমাদের কিন্তু লিখতে হবে দ্য গ্রাফ ইজ অ্যাবাউট বা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। ঠিক আছে, ব্লা 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 এক্সপ্লেইন। ওকে, বা তুমি একদম ইজিলি বলতে পারো যে দ্য গ্রাফ চার্ট ইজ অ্যাবাউট স্টুডেন্ট হু ওন আ ফোন বাই জেন্ডার ফ্রম 2012 টু 2015। ঠিক আছে, তাহলে আশা করি প্রথম ইন্ট্রোডাকশন পার্টটা তোমরা বুঝতে পেরেছো। ইন্ট্রোডাকশনের পরে তোমাদেরকে এখানে দেখতে হবে যে হাইয়েস্ট এবং লোয়েস্ট র্যাঙ্কিং। এখানে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ছেলেদেরটা এবং মেয়েদেরটা কিন্তু কালার দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে। আচ্ছা, তো এখানে কিন্তু সর্বোচ্চ কতজন ছেলে এবং কতজন মেয়ে, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে। যেমন এখানে হাইয়েস্ট 250 পর্যন্ত ধরা হয়েছে এবং লোয়েস্ট হচ্ছে একদমই 0। ঠিক আছে, যেহেতু 0 দেখা যাচ্ছে না, লোয়েস্ট কিন্তু এখানে তুমি 50 ধরে নিতে পারো। ঠিক আছে, সো এটা হইতে পারে যে তোমার যে কোনো নাম্বার বা পার্সেন্টেজ। সো যখন তুমি গ্রাফটার টপিক লেখার পর গ্রাফটা শুরু করবা লেখা, তোমাকে কিন্তু হাইয়েস্ট কতটা এবং লোয়েস্ট কতটা এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইয়ার, যেটা এখানে দেওয়াই আছে। তুমি বলতে পারো যে এই গ্রাফটা 2012 থেকে 2015-র মধ্যেই আলোচনা করা হয়েছে। তার মানে কি 12, 13, 14, 15, মানে এই যে বলা যায় একটা 3 বছর বা 4 বছরের যে একটা ডিউরেশন, এই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সো যখন তোমরা পার্সেন্টেজ লিখে ফেললা, তারপরে যে যেটা হবে তোমাদেরকে কিন্তু তোমাদের ইয়ারটা, বা এটা হতে পারে যে কোনো মান্থ বা হতে পারে যে কোনো সময়, এটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এরপরেই হচ্ছে 1/1, অর্থাৎ আমি এখানে তোমাদেরকে একটা জিনিস ইজিলি বলে দিই যে ইদার তোমরা এটা করতে পারো যে 2012, 13, 14, 15-তে কী পরিমাণ ছেলে তাদের নিজস্ব ফোন ওন করেছে, এইটার একটা তোমরা এক্সপ্লেনেশন দিতে পারো। বা এভাবে দিতে পারো যে 2012-তে কয়জন ছেলে ফোন তাদের নিজস্ব ফোন ছিল এবং কয়জন মেয়ের নিজস্ব ফোন ছিল। ঠিক আছে, এইভাবে তোমরা প্রথমে 2012 বলবা, দেন 2013, 2014 এবং পরে 2015। ঠিক আছে, আচ্ছা, তোমরা কিন্তু একটার পর একটা যেতে হবে। এরকম না যে তুমি 2012 পড়ার পর তুমি 2014 বললা, দেন তুমি আবার 2013-তে ব্যাক করলা, বা 2012-তে ছেলেদের কথা বলে তুমি 2013 মেয়েদের সংখ্যাগুলো বলছো। এটা কিন্তু এরকম ঠিক আছে উল্টাপাল্টা করা যাবে না। তোমাদেরকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে কিন্তু গ্রাফটা এক্সপ্লেন করতে হবে। এরপরেরটাই হচ্ছে কম্প্যারিজন। ঠিক আছে, কখনোই মাথায় এটা রাখবে না যে আমি যা তা লিখে ফেলবো, খাতা ভরায় ফেলবো, তাহলেই টিচার মার্ক দিয়ে ফেলবে। নো, তোমাদেরকে কিন্তু এক্স্যাক্ট ইনফরমেশন সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি যেটা বললাম কম্প্যারিজনে যেটা করতে হবে যে দেখো, আমি যদি এখানে লক্ষ্য করি 2012-তে অলমোস্ট কি বলবো, এখানে 100-র চেয়ে বেশি, অবভিয়াসলি ধরে নিলাম যে 130 জন ছেলে তাদের নিজস্ব ফোন ছিল। আর হচ্ছে 2012-তে ধরে নেওয়া যাক 70 জন মেয়ের নিজস্ব ফোন ছিল। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে 2013-তে, যেখানে 2012-তে অলমোস্ট 130 জন ছেলের কাছে ফোন ছিল, সেখানে 2013-তে এটা কিন্তু অলমোস্ট 170 বা 190-এর কাছাকাছি হয়ে গেছে। তাহলে এটা একটা কম্প্যারিজন না, যেখানে এখানে ছিল মনে করো 130, এখানে হয়ে গেছে 190। মানে কি এই যে 60 জনের কাছে বেশি, এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে যে 2012-তে কত ছিল, 2013-তে কত হলো, এবং এই যে কতটুকু ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেক ইয়ারে প্রত্যেকটা জেন্ডারের জন্য, মেয়ে এবং ছেলে উভয়ের জন্য কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট শুধু তোমাদেরকে এই একটা গ্রাফ দিয়ে বোঝাচ্ছি। তোমরা যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো গ্রাফই লিখতে পারবে, কারণ কম বেশি মোটামুটি সব গ্রাফই একই রকম। এরপরে যেটা হচ্ছে ইনক্রিজড এবং ডিক্রিজড, অর্থাৎ 2012-তে কতটুকু ছিল, 2013 থেকে বেড়েছে না কমেছে, 2014-তে বেড়েছে না কমেছে, বা
ঠিক আছে, মানে ছেলেদের কাছে আগে বেশি ফোন ছিল না এখন বেশি ফোন আছে, মেয়েদের কাছে আগে বেশি ফোন ছিল না এখন বেশি ফোন আছে, কতটুকু বেড়েছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তোমরা এখন বলতে পারো যে আপু তাহলে তো কম্প্যারিজন আর ইনক্রিজ ডিক্রিজ একই হয়ে যাচ্ছে। না, জিনিসটা একই না, কিছুটা সিমিলারিটিস আছে, কারণ কম্প্যারিজনে তোমরা এখানে কত ছিল এখানে কত ছিল এটা বলছো, কিন্তু যখন ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে তোমরা বলছো যে এখানে কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে একদম সর্বশেষে তোমরা যে এই যে দাস বা ফাইনালি, ঠিক আছে, তোমরা ফাইনালি একটা কনক্লুশন দিবে। তোমরা নিজে থেকে কোনো মতামত দিতে যাবে না, কোনো ওপিনিয়ন দিতে যাবে না গ্রাফে, তোমরা সুন্দর করে একটা কনক্লুশন লিখবে যে এই গ্রাফটা থেকে তুমি আপাতত কি বুঝলা। ঠিক আছে, তোমার কোনো মতামত চাইনি, শুধু তুমি গ্রাফ অনুযায়ী একটা ইনফরমেশন দিয়ে কনক্লুশন দিয়ে তুমি গ্রাফটাকে শেষ করবা। আশা করি যদি এইভাবে তোমরা গ্রাফগুলো মানে প্র্যাকটিস করো, এটা বলো বা তোমাদের যে বোর্ড কোয়েশ্চেনের যে গ্রাফগুলো আছে এগুলো যদি একটার পর একটা প্র্যাকটিস করো, তাহলে গ্রাফ চার্টে আর তোমাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।